রাজশাহীর বাঘা উপজেলার তাহিরপুরে ৮ বছর বয়সী বাঘ প্রতিবন্ধী পথশিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত গভীর রাতে শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। স্বজনরা বলছেন, শিশুটিকে নেশাদ্রব্য খাইয়ে ধর্ষণ করা হয়েছে। মঙ্গলবার বেলা 11:30টার দিকে ওসিসির সামনে অপেক্ষমান শিশুটির চাচা জানান, শিশুটির বাবা তার বড় ভাই। 5 বছর আগে দাম্পত্য কলহের জের ধরে তার ভাইয়ের সংসার ভেঙে যায়। এরপর তার ভাই আরেকটি বিয়ে করেন। বিয়ের পর তার ভাই তাহেরপুর ছেড়ে পার্শ্ববর্তী পুঠিয়া উপজেলার সরগাছি উত্তরপাড়ায় বসবাস শুরু করেন। ফলে শিশুটি একা হয়ে পড়ে। 4 বছর বয়স থেকেই তার ভাতিজি তাহেরপুরে থেকে যায়। তিনি জানান, শিশুটিকে তারা বাড়িতে রাখার চেষ্টা করতেন, কিন্তু সে কোনোভাবেই বাড়িতে থাকতো না। তাহেরপুর বাজারে ঘুরে বেড়াতো। কোনো সময় মানুষের বারান্দায় বা সিএনজি স্ট্যান্ডে ঘুমিয়ে পড়তো। সোমবার দুপুরের পর শিশুটি বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর রাত 10টা হয়ে গেলেও সে বাড়ি ফিরে না আসায় তিনি খোঁজ শুরু করেন। এক পর্যায়ে তাহেরপুর বাজারের স্থানীয়রা শিশুটিকে কলেজ গেটের পাশে বাগানের মধ্যে বিবস্ত্র অবস্থায় দেখতে পান। এ সময় শিশুটির রক্তক্ষরণ হচ্ছিল। শিশুটি অচেতন ছিল। তার মুখ দিয়ে মদ জাতীয় নেশাদ্রব্যের দুর্গন্ধ বের হচ্ছিল। এরপর তাকে দ্রুত বাগমারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করেন বলে জানান তিনি। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, শিশুটিকে সোমবার গভীর রাতেই বাগমারার স্বাস্থ্যকেন্দ্র থেকে রামেক হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। শিশুটি বর্তমানে ভালো আছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, স্থানীয়দের সাথে কথা বলেছি, রক্তমাখা পোশাক সহ আলামত সংগ্রহ করেছি। Audio Jungle.